إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালিম বৃন্দ, মুহররম, আশুরা, মুনাফিক এবং মুমিনদের মধ্যে পার্থক্যকারী ঘটনা। পবিত্র কোরআনে মুনাফিক শব্দটি বেশ কয়েকবার এসেছে। আলাদা একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন মুনাফিকদের ব্যাপারে, সূরা মুনাফিকুন, আলাদা সূরা নাজিল করেছেন। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ! আর এই সূরা নাজিল করার কারণ হলো মুনাফিক বিধর্মী নয়, মুনাফিক ধর্মত্যাগী নয়, মুনাফিক আল্লাহকে অস্বীকারী নয়। তবে মুনাফিক হলো মুসলমান রূপ ধারণকারী, মুসলমানদের জন্য সবচাইতে ক্ষতিকারক মুনাফিক। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। এ কারণেই, কারণ যুগে যুগে মুনাফিকের আবির্ভাব ঘটবে এবং মুনাফিক মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। এই মুনাফিকের অনেক গুণাবলী আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, অনেক নিদর্শন বর্ণনা করেছেন। তবে আল্লাহর নবীর হাদিস দ্বারা এটা প্রতীয়মান, আহলে বাইত যেই দিকে ঈমান সেই দিকে। এবং মুনাফিকের বড় একটি নিদর্শন হলো বগজে আহলে বাইত। জামানার ইমাম, কেউ যদি জামানার ইমামের বায়াত না নিয়ে মারা যায়, আল্লাহর নবী 3 বার বলেছেন ফাকাত মিতাতুন জাহেলিয়া, সে জাহেল হয়ে কবরে যাবে, তার জাহেলি মৃত্যু হবে। 3 বার বলেছেন আল্লাহর নবী। মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইয়াতুন ফাকাত মিতাতুন জাহেলিয়া, তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। এই বায়াত কার বায়াত? জামানার ইমামের বায়াত। কি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে ডাকব। আশুরার দিন কি ঘটনাটা ঘটলো? জামানার ইমাম একদিকে দাঁড়িয়ে, আরেক দিকে মানুষ তাকেই দাওয়াত করতেছে বিপরীত দিকে বায়াতের জন্য। বয়াত কার উপর ওয়াজিব? জামানার ইমামকে মেনে নেওয়া। কি
এটা তো ওয়াজিব, তার উপর বায়াত পড়বে। অথচ সেইখানে কারবালার ময়দানে ইমাম হোসাইনকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে যেন বিপরীত দিকে বায়াত করা হয়। এই যে আজকে কেউ কেউ এই ব্যাখ্যা করেন বয়াত মানে বাদশার বয়াত, শাসকের বয়াত, এটাই হলো মুলুকিয়াতের প্রধান বহিঃপ্রকাশ। ইমাম হোসাইনের শাহাদতের মাধ্যমে কি হলো? খেলাফত বিনষ্ট হলো, ধ্বংস হলো। সেখানে কি প্রতিষ্ঠা হলো? মুলুকিয়াত প্রতিষ্ঠা হলো। খেলাফতের ভিত্তি হলো ন্যায় পরায়ণতা, তাকওয়া এবং পরহেজগারিতা। এটা হলো খেলাফতের ভিত্তি। মুলুকিয়াতের ভিত্তি হলো অর্থ, সম্পদ, ক্ষমতা, বাহুবল। এটা হলো মুলুকিয়াতের ভিত্তি। ইমাম হোসাইনের শাহাদতের মাধ্যমে খেলাফত ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মুলুকিয়াত প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম হোসাইন চাইলে কি পারতেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখন ইয়াজিদের বয়াত গ্রহণ করে আমি কোনো মতে বেঁচে চলে যাই, কি? ইমাম হোসাইন এটা করতে পারতেন। কিন্তু যদি তিনি এটা করতেন, হক আর বাতিল এই দুইয়ের ভেতরে পার্থক্য করা যেত না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেছেন, শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, सरदार नदर दस दर दस्त यजीद हकाओ के बनाइए ला इलाह আস্ত হোসাইন। লা ইলাহার যে ভিত্তি, ইসলামের যে ইমানের যে পরাকাষ্ঠা, এটা ইমাম হোসাইন কারবালার ময়দানে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন কোনটা হক আর কোনটা বাতিল। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, মুনাফিক থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আজকে আরব বিশ্বের দিকে তাকান, আরব বিশ্বের দিকে তাকান। মুসলমান মেরে শেষ করে দেয়, তারা কাফেরদের দালালি করে। এরা কি ইমানদার না এরা মুনাফিক? যখন মুসলমান রাষ্ট্রে আক্রমণ হয়, আকাশ সীমা খুলে দেয়। আবার যখন বিধর্মী রাষ্ট্র আক্রমণ করে, তারা আকাশ সীমা খুলে দেয়। আর মুসলমান রাষ্ট্র যখন আক্রমণ করে, আকাশ সীমা বন্ধ করে দেয়, আর সেগুলাকে তারা গুলি করে ভূপাতিত করে। আল্লাহ কোরআনে বারবার বলছে, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবা না। কয়বার বলছে? কোরআন খুলে দেখেন। কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব ছাড়া চলতে পারেন না। আপনি কি ইমানদার না আপনি মুনাফিক? কারবালার ময়দানে একথা বলেছি এর আগে, কারবালার ময়দানে ইমাম হুসাইনের পানি যারা বন্ধ করে দিয়েছিল, তারা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, নামাজি, রোজা কি পালনকারী, হজ পালনকারী, টাইটেলের অভাব নাই এক একজনের। লম্বা লম্বা দাড়ি, মাথায় লম্বা টুপি, গায়ে লম্বা জামা, কি অধিকাংশ সাহাবীদের সন্তান। এ কথা বলতে যদি আপনার ঠোঁট কাঁপে যে এগুলা সব মুনাফিক, আপনার ঈমান দুর্বল। কলবে ঈমান না থাকলে মুনাফিক আর মুমিনের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। ঈমান থাকলেই কেবল, ঈমানের আলো থাকলেই কেবল আপনি মুমিন এবং মুনাফিকদের ভেতরে আপনি পার্থক্য করতে পারবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
এই জন্য মনে রাখবেন, অনেক টাইটেল, অনেক আবেদ, অনেক লেবাসধারী, কিন্তু ভেতরে যদি হুব্বে আহলে বাইত যদি না থাকে, ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারবে না। ওই ব্যক্তি নিঃসন্দেহে একটি মুনাফিক। সন্দেহাতীত ভাবে ওই ব্যক্তি মুনাফিক, সে কখনো ইমানদার হতে পারে না যার কলবে হুব্বে আহলে বাইত না থাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আবার দেখবেন কেউ কেউ মুখে ঠিকই আহলে বাইতের মহব্বতের কথা বলে, কি আহলে বাইতের মহব্বতের কথা বলে, কিন্তু অন্তরে সে কি আহলে বাইতের শত্রুদের কি করে, মহব্বত করে। তার মানে কি, এটা হলো মুনাফিকির কি আরেকটা দৃষ্টান্ত। এটা মুনাফিকির আরেকটা দৃষ্টান্ত। কারণ সে যদি সত্যিকার অর্থে আহলে বাইতকে মহব্বত করত, তাহলে সে আহলে বাইতের শত্রুদেরকেও সে মহব্বত করতে পারত না। সুতরাং আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমরা মুক্তির পথ খুঁজতেছি, ঠিক কিনা? আমরা মুক্তি চাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কেউ মুক্তি পাবেন? দুঃখের বিষয় হলো, দেখবেন যারা এই আহলে বাইতের বিরুদ্ধচারণকারী, তারা নবীর শাফায়াতকেও অস্বীকার করে থাকে। সরাসরি যদি অস্বীকার নাও করে, তারা বলে নবীর বাবা মা কাফের, এরা জানেন না। মাওলানা সাহেব ওয়াজ করে, আল্লাহর নবী মা ফাতেমাকে বলছে, আমি কিন্তু তোমারে বাঁচাইতে পারবো না, তোমার আমও তোমারে বাঁচাবে। যার ব্যাপারে নবী সার্টিফিকেট দিয়ে গেছে, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ। তাহলে আপনি এই ওয়াজ করেন কেমন? এই ওয়াজ যে আপনি করতেছেন, এই ওয়াজ আপনি কিভাবে করেন? তার মানে বোঝা গেল আপনার মুখের কথায় আর আপনার অন্তরের বিশ্বাসের মধ্যে কি ফারাক রয়েছে, মিল নাই। এখন যে নবী তার বাবা মাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যেই নবী তার মেয়েকে শাফায়াত করে জান্নাতে নিতে পারে না, কি আপনি বলেন কি এই নবীর ইত্তেবা করে আমাদের লাভ হবে কি? কোথায় দেখেন আঘাতটা কোন জায়গায় করছে? কথা একটা বললে বুঝতে হবে, এই কথার আশেপাশে আপনাকে চিন্তা করতে হবে কি উদ্দেশ্যে কথাটা বলতেছে। এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা, আর কিচ্ছু না, ছোট করা। মা ফাতেমাকে যখন দাফন করা হয়, তখন নাকি কবর বলছে, তুমি আসো আগে আমার ভেতরে, তুমি কার মেয়ে, কি কি দেখেন সুন্দর, এগুলো কিন্তু হাদিস বানায় ফেলছে, আমরাও বিশ্বাস করছি। মাটি কথা বললো, কবর কথা বললো, কে শুনলো, কে বললো, এটার কোনো হিসাব কিন্তু নাই। আবার এনারাই এই হাদিসের ক্ষেত্রে হিসাব নাই, কিন্তু যখন বলা হয় যে মা আয়েশা শবে বরাতের রাতে আল্লাহর নবীকে খুঁজতে বের হলেন, দেখলেন তিনি জান্নাতুল বাকিতে, তখন আবার বলে রাতে বেলায় এত দূরে দেখলো কেন? বুঝলেন, এনাই যুক্তি। এই শবে বরাত মনোভূত না,
কি শবে বরাতের হাদিসকে স্বীকৃতি দেওয়া যাবে না কি? এই জন্য এরাই যুক্তি দেয় যে না, এই হাদিস ঠিক হতে পারে না। কেন ঠিক হতে পারে না? কারণ এই রাতে বেলায় এত দূরে দেখলো কেন? পূর্ণিমার রাত, 15ই শাবান, আকাশে কত বড় চাঁদ, কি ভরপুর চাঁদ। এই চাঁদে দেখা যাওয়া অসম্ভব। এখানে কোনো যুক্তি নাই। আপনি মা ফাতেমাকে কবর বলছে তুমি আসো, এই হাদিস আমাদেরকে জোর করে বিশ্বাস করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা এই জামানায় বিরাট ধোঁকার মধ্যে পড়ে আছি। কেউ সত্য বলছে না, সত্য প্রকাশ করতে সাহস পাচ্ছে না। আমরা ধর্মকে এমনভাবে আমরা ধর্মের একটা সিন্ডিকেট তৈরি করেছি, এই সিন্ডিকেটের বাইরে আমাদেরকে নিয়ে যেতে পারছে না। মইদিন ভাই বিষাদ সিন্ধুর কথা বললেন। বিষাদ সিন্ধু এখন কেউ পড়ে না। বিষাদ সিন্ধু পড়ে না কেউ। কেন? কেন পড়ে না বলেন? না, বিষাদ সিন্ধু এক সময় মানুষ পড়তো, মীর মোশাররফ হোসেনের, চোখের পানি ফেলতো এটা পড়ে। এখন পড়ে না কেন? কেন? কারণ এই বিষাদ সিন্ধুর ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে। এটা জানেন কিনা? বিষাদ সিন্ধুর বিপক্ষে ফতোয়া আছে, সিলেবাস থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ আছে। এটার বিরুদ্ধে ফতোয়া আছে যে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুতে অতিরঞ্জিত কথাবার্তা বলছে, এজন্য এটাকে বাদ দিতে হবে। কারবালার ইতিহাস মুছে ফেলার জন্য। আমরা ছোটবেলায় কোনো কিছু তুলতে গেলে বলতাম ইয়া আলী। আপনাদের মনে আছে কিনা? আমরা ছোটবেলায় এই কালচার দেখেছি। হ্যাঁ, কোনো শক্তিশালী কাজ করতে গেলে কি বলতাম? কি আমরা ইয়া আলী। পশ্চিম আকাশে লাল হয়ে থাকলে বলতাম এটা ইমাম হুসাইনের রক্ত। বলতো এগুলো। আমরা ছোটবেলায় এই কালচারগুলো আমরা দেখেছি। কারণ আমাদের সেই সমাজে মানুষ কারবালার ঘটনাকে তারা হৃদয় দিয়ে গ্রহণ করেছে। হৃদয় দিয়ে গ্রহণ করেছিল এটা মনে আছে। হৃদয় থেকে উঠাইছে কে এটা কিন্তু মনে নাই। এই উঠানো এটা বিগত 30-40 বছরে এটা হয়েছে। কিভাবে হলো? বাংলাদেশে ওহাবিজম কেমনে আসলো? কিভাবে আসলো? আপনি জানেন যে এই ভারতবর্ষে তরিকায়ে মুহাম্মদীর আন্দোলন হয়েছিল। কি আন্দোলন? তরিকায়ে মুহাম্মদীর আন্দোলন। আন্দোলন শুরু হয়েছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সময় থেকে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সময় থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। উনি এটার রূপকার। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি উনি এই তরিকায় আন্দোলনের রূপকার ছিলেন। তিনি ওনারই শিষ্য স্যার সৈয়দ আহমদ বেরলভি। বেরলভি কিন্তু দুইজন, মনে রাখবেন। একজন হলো আহমদ রেজা খান বেরলভি,
আরেকজন হলো সৈয়দ আহমদ বেরলভী। আহমদ রেজা খান বেরলভী, ওনাকে বলা হয় আলা হজরত। কি ওনাকে কি বলা হয়? আলা হজরত বলে। ওই যে সিরকটি যে ইয়া যারা আছে, তরিকা যারা আছে, ওনারা হলো আলা হজরতের তরিকা। আরেকজন হলো সৈয়দ আহমদ বেরলভী। না, ইন্ডিয়ার, ওনারা পাকিস্তানের একটা বড় তরিকা আছে এখন। আমাদের বাংলাদেশের গরম সুন্নি যারা, তারা আলা হজরতের অনুসারী। মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হেদায়াত পে লাখো সালাম, এটা ওনার লেখা। আহমদ রেজা খান বেরলভীর লেখা এটা। আরেকজন বেরলভী ছিলেন স্যার সৈয়দ আহমদ বেরলভী। স্যার সৈয়দ আহমদ বেরলভী তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং বালাকাট, ওখানে তিনি ইংরেজদের সাথে যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। এবং ওনার সাথে এই যুদ্ধে আমাদের কারামতিয়া জৈনপুরী, আমাদের শাহ মোহাম্মদ ভোলা মিয়া, ওইদিকে হাজি শরীয়তুল্লাহ, এনারা সবাই এই যুদ্ধে সামিল ছিলেন। এই যুদ্ধে ওনারা সামিল ছিলেন, ওনারাও যুদ্ধ করেছেন। যখন সৈয়দ আহমদ বেরলভী শাহাদত বরণ করে, তাদের এই আন্দোলন স্থিমিত হয়ে যায়। হয়ে যাওয়ার পর এনারা বাংলাদেশের চতুর্দিকে ছড়ায় পড়ে। ছড়িয়ে পড়ে চতুর্দিকে। কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, উনি চিটাগাঙ্গে, উনি রংপুরে চলে যান। আমাদের যিনি শাহ মোহাম্মদ ভোলা মিয়া, উনি মুক্তাগাছা আর ওই জামালপুরের বর্ডার, ওখানে একটা জায়গা আছে কাজলা, ওই জায়গায় তিনি চলে আসেন। হাজি শরীয়তুল্লাহ, ওনারাও একদিকে প্রচারণা করতে থাকেন। কারামতিয়া জৈনপুরের রহমতুল্লাহ আলাইহি নৌকা নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি ভ্রমণ করেছেন আর মানুষকে তিনি হেদায়েতের দাওয়াত দিয়েছেন। বিভিন্ন জায়গায় এই সিলসিলার যে মানুষেরা, তারা গিয়েছেন এবং মানুষকে দাওয়াত দিয়েছেন। ইন দ্য মিন টাইম, এই সময়ে আরব দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়। আরবের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়, তুর্কিদের হাত থেকে চলে যায় কাদের হাতে? এই যে বর্তমান যে সাউদ বংশ, এদের হাতে ক্ষমতা চলে আসে। এরা চিন্তা করলো, সারা পৃথিবী যেভাবে চলতেছে সেইভাবে যদি মুসলমানরা চলে, আমরা তাদের মস্তিষ্কে প্রবেশ করতে পারবো না। তাহলে মস্তিষ্ককে প্রবেশ করতে গেলে যেটা করতে হবে, তাদের কালচার এবং তাদের রিচুয়ালস, এগুলার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন ইবনে সাউদদেরকে বসাইলো কারা? কারা বসাইছে? ব্রিটিশরা বসাইছে। আমেরিকাও এটার সাথে যুক্ত ছিল। ব্রিটিশ একা না, এটা ছিল আমেরিকা ব্রিটিশের কি, এটা মিলিত প্রজেক্ট। ইসরায়েল তো আমেরিকার একটা উপনিবেশ মাত্র, যারও সন্তান আমেরিকা, ওর তো নিজের কোনো অস্তিত্ব নাই। ইসরায়েলের কিন্তু নিজের কোনো অস্তিত্ব নাই, এটা আমেরিকার একটা আস্তানা মাত্র। এই ইবনে সাউদের বংশ যখন আরব দেশ দখল করে, ইসরায়েল রাষ্ট্র তারপরে তৈরি হয়েছে। এটা তাদের আরেকটা প্রজেক্ট, আরেক প্রজেক্ট হিসাবে এখানে ইসরায়েল রাষ্ট্র তৈরি করা হয়েছে। এবং এদের সব মিলিত সম্মিলিত চিন্তা এটা, যে মুসলমানদেরকে আটকাইতে গেলে তাদের মন মগজ আমাদের ধুলাই করতে হবে। আরব দেশে তখন নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় নতুন মতবাদ প্রচারের জন্য। আমরা যেই মতবাদকে বলে থাকি ওয়াহাবি মতাদর্শ।
আরো বিভিন্ন নামে বলা হয় এটাকে, কেউ বলে সালাফি, কেউ বলে ওহাবি। ঠিক, কারণ এই মতবাদের যিনি গুরু ওনার নাম ছিল আব্দুল ওয়াহাব নাজদি। ওহাবি মতবাদ বলা হয় এই কারণে। তবলিগ জামাত ওই সময় তৈরি হয় পৃথিবীতে। আপনারা ইতিহাস দেখেন, মাওলানা ইলিয়াস সাহেব সৌদি আরবে গিয়ে সৌদি বাদশার সিগনেচার করা পেপার নিয়ে তিনি তার এই কার্যক্রম শুরু করেছিলেন। পৃথিবীতে কিন্তু অল্প সময়ের মধ্যে এই মতবাদ অনেক রাইজ করছিল। মানুষ যতদিন বুঝতে পারে নাই এটা হক কি বাতিল। আপনাদের সময় আপনারাও কনফিউজ ছিলেন, আসলে কি তবলিগ ভালো না তবলিগ খারাপ। আমাদের মহিউদ্দিন ভাই মনে হয় কয়েকদিন গেছে তবলিগে, হ্যাঁ অনেকেই গেছে তবলিগে। কি কারণ দেখছে সব দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। এই জন্য মনে রাখবেন, দাড়ি টুপি দেখলেই ভুলবেন না। আমাদের ক্লাসের আজকে মূল বক্তব্য কিন্তু এটা, বুঝতে পারছেন কিনা? লেবাস দেখলেই, দাড়ি টুপি দেখলেই ভোলা যাবে না। আমাদের ক্লাসের মূল বক্তব্য হলে এটা, কারণ মনে রাখবেন মুনাফিক কখনো দাড়ি টুপি ছাড়া নয়। যার দাড়ি নাই টুপি নাই সে কোনোদিন মুনাফিক হবে না, ও মুনাফিক হওয়া সম্ভব না। মুনাফিক সেই হবে যে লেবাসধারী, লেবাসধারী ব্যক্তি ছাড়া মুনাফিক হবে না। আমার ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? যদি মাওলানার মতো মুখে বক্তব্য আওড়াইতে না পারে ওর পক্ষে মুনাফিক হওয়া সম্ভব না। কি মসজিদের মেম্বারে দাঁড়ায় যদি খুতবা না দিতে পারে ও মুনাফিক হওয়ার যোগ্য সে না। ও মুনাফিক করবে কি? যার দিন নাই ও তো এমনি বাতিল। কিন্তু মুনাফিক হইতে গেলে লেবাস লাগবে। সেই সময় তৈরি হলো ওহাবি মতবাদ। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার এত উন্নয়ন দেখলে ভালো লাগে না কার? খুবই ভালো লাগে না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই যে প্রোডাকশন, যেই প্রোডাকশন হচ্ছে মুসলিম বিশ্বের কোন জায়গায় আপনি এই প্রোডাকশনটা কাজে লাগাবেন? ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। না এরা কোনোদিন অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করতে পারবে, না ওনারা কোনোদিন প্লেন নিয়ে গবেষণা করতে পারবে, না মিসাইল নিয়ে গবেষণা করতে পারবে। কারবারটা কি করছে দেখেন, পশ্চিমা বিশ্ব। আমরা ব্যস্ত থাকব ফিজিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, কিভাবে প্লেন বানানো যায়, মিসাইল বানানো যায় এটা নিয়ে। আর তোমরা কি করবা? মশলা নিয়ে আর কি ফতোয়া নিয়ে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে। এই কারবারই লাগাই দিচ্ছে আমাদের। প্রতি বছর বাংলাদেশের শত শত মেধাবী গরিবদেরকে এরা কি করতেছে? এরা টাকা পয়সা দিয়ে, স্কলারশিপ দিয়ে, বিনা খরচে কি নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছে আমাদের দেশে। এবং আমাদের দেশের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, মেম্বার, কি ইমামত, সবকিছু এনাদের হাতে। বাস্তবতা এনাদের হাতে। তাহলে তাই যদি হয়, আপনি যে হোসাইনি আদর্শের কথা বলতেছেন আর হোসাইনি ইসলামের কথা বলতেছেন, এই যুগে কোথায় আপনার হোসাইনি ইসলাম?
বলেন আপনি। আর আপনি যে এই কথা বলবেন, মানুষকে কেমনে শোনাবেন আপনি এই কথা? মানুষ তো বিশ্বাস করবে না আপনার কথা, কারণ মানুষ মনে করতেছে আর সর্বনাশ, উনি শাইখুল হাদিস নামের সাথে, ওনার নামের সাথে আজারি, ওনার নামের সাথে মাদানি, ওনার নামের সাথে মুফতি, না জানি উনি কি। সিম্পলি সবাই ভাববে এটা, না জানি উনি কি। হাজার হাজার ছাত্র, মাদ্রাসার মুহতামিম যিনি, না জানি কি আছে ভেতরে, কয়টা কিতাব না জানি মুখস্থ করতে পারে সে। আল্লাহর আশিক ও সালিক, কিন্তু আমার কথা এখানেই, আপনি হাজার হাদিসের মুহাদ্দিস, আপনি কোরআনের যে কোনো আয়াতের তাফসীর আপনি করতে পারেন, আপনি খুব সুন্দর লাহানে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি খুব ভালো ওয়াজ করতে পারেন, আপনার মাহফিলে আপনার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, আপনার ভেতর যদি হুসাইনি প্রেম না থাকে আপনি মুনাফিক। আর আপনার অন্তর যদি এই কথায় স্বীকৃতি দিতে আপনার অন্তর যদি দ্বিধান্বিত হয়, মনে রাখবেন আপনার ঈমানের মধ্যে প্রবলেম আছে, সমস্যা আছে। নবী কি মিথ্যা ঢাকতে বলেছেন না প্রকাশ, মিথ্যা কি সত্যকে ঢাকতে বলেছেন না প্রকাশ করতে বলেছেন? দেখবেন আমাদের আলেমেরা খালি ঢাকাঢাকির পক্ষে না, বলা যাবে না, বললে সমস্যা আছে, মুশকিল আছে। ওই দিন মিয়াজি স্যার বক্তব্য দিছে, অলরেডি উনি হুমকি পাইছে ফোনে 2টা ওনার বক্তব্যের কারণে। হ্যাঁ, আমার ডাইকা নিয়ে আজকে রিকোয়েস্ট করছে যাতে ওইটা সরাই দেয় ওনার বক্তব্যটা। এই পর্যন্ত 2টা হুমকি উনি পাইছে ফোনে, মিয়াজি স্যার ওই দিনের বক্তব্যের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা তো খুব সতর্কতার সাথে বক্তব্য দেই, মাথাটা ঠান্ডা রেখে, যাতে কোনো স্লিপ না হয়। স্যার তো জজবার ঠেলায় বলে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, স্যার তো জজবার ঠেলায় বলে ফেলছে। ঠিক আছে, আমরা সতর্কতা অবলম্বন করি কেন? আমার আব্বার শিক্ষার জন্য, আব্বার নির্দেশ, সতর্ক থাকা সবসময়, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়া। তো এখন সত্য আপনাকে বলতে দিবে না, সত্য গোপন রাখতে হবে। এটা কি ইসলাম? কোন ইসলামের তাবেদারি করছেন? আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আপনাদেরকে এই কথাই বলবো, জান্নাতের সর্দারদের দলভুক্ত হন। কাল কিয়ামত পর্যন্ত এই কথা অস্বীকার করতে পারবেন? ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী জান্নাতের সর্দার বানায় নাই? এদের বিশ্বাস নাই, হয়তো সামনে বলতে পারে না এই হাদিসও, হ্যাঁ জয়ীফ হাদিস, এটা বলা অসম্ভব না। ইমাম হাসান হোসেন জান্নাতের সর্দার যদি হয়ে থাকেন, আপনি ওনাদের আদর্শ থেকে মুখ ফিরে কোন আদর্শের দিকে যাচ্ছেন? প্রশ্ন হলো এখানে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফজরের নামাজের উপস্থিতি কমছে, আমরা নামাজ তাড়াতাড়ি পড়াতে, আপনারা চাইলে 2টা জামাত হতে পারে। পীর ভাইরা সকালবেলায় ঘুমায় থাকে, এলাকার পীর ভাইরাই আসে না। কি
আপনাদেরকে অন্য মসজিদে নামাজ পড়া নিষেধ, আব্বা নিষেধ করছে। আপনারা জানেন একটা সীমা নির্ধারণ করে দিয়েছিল, খেয়াল আছে কিনা? এলাকার মানুষদের খেয়াল থাকার কথা যে এই সীমার মধ্যে, এই এরিয়ার মধ্যে তোমরা এই মসজিদ ছাড়া নামাজ পড়বা না। সুতরাং আপনারা কোথায় নামাজ পড়েন, কেমনে নামাজ পড়েন, ফজরের নামাজে ঘুমায় থাকলে কেমনে হবে? আমরা যেহেতু নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে ফেলি, 4টার সময় পড়ে ফেলি নামাজ, চাইলে আপনাদের জন্য আরেকটা নামাজের ব্যবস্থা করতে পারি জামাতের, যাদের আসতে দেরি হয়। কিন্তু মসজিদ ছাড়া নামাজ এই প্র্যাকটিস আস্তে আস্তে করেন। ফজরের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যে নামাজি যে অবস্থায় থাকুক না কেন, ফজরের নামাজটা অন্ততপক্ষে মসজিদে এসে পড়ার চেষ্টা করবে। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আল্লাহ ঠিক তার আগ মুহূর্তেই প্রথম আকাশে তার অবস্থান গ্রহণ করেছেন। অন্যান্য নামাজের ক্ষেত্রে এক্সকিউজ থাকতে পারে, ফজরের নামাজের ক্ষেত্রে ঘুম আর অলসতা ছাড়া অন্য কোনো এক্সকিউজ আল্লাহর কাছে কি গৃহীত নয়। হয় আপনি অলসতা করেছেন অথবা ঘুমের কারণে আপনি নামাজ পড়েন নাই, তাই তো? এটা ছাড়া আর কি কারণ থাকতে পারে? আর কোনো কারণ গ্রহণযোগ্য নয়। আপনারা ফজরের নামাজ জামাতে পড়া শুরু করেন, দেখবেন জীবন বদলায় যাবে, রোগ বালাই কমে যাবে, সুস্থতা আসবে অনেক। দেখবেন অপেক্ষাকৃতভাবে যারা ফজরে আসে তারা বেশি সুস্থ থাকে। কোমর ব্যথা, শরীর ব্যথা, গা চলে না, তাদেরকেই ধরে যারা ফজরের নামাজে আসে না। বাস্তব কথা এগুলো, এগুলো গোপন তত্ত্ব, এগুলো গোপন কথা। কিছু জিনিসের কিছু গোপন তথ্য আছে। আপনারা আনিসুল আরওয়া যখন পড়বেন তখন দেখবেন যে এই কিতাবগুলোতে লেখা আছে, দালিলুল আরিফিন, আনিসুল আরওয়া, এগুলোতে লেখা আছে এই গোপন তথ্যগুলো। এগুলো গোপন কথা। এটা একটা মারেফাত, ফজরের নামাজটা ঠিক রাখা, কোনোভাবে মিস না হওয়া। অসুখ বিসুখ, বালা মুসিবত, অভাব অভিযোগ অনেক কিছু দূরীভূত হয়ে যাবে। এগুলো কিছু প্রাইম টাইম থাকে, তার মধ্যে ফজর এবং মাগরিব গুরুত্বপূর্ণ সময়। যত সময় যত যাই কিছু করলেন, এই দুইটা সময় হেলাফেলা করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কথা বাদ পড়ছে, সৈয়দ আহমদ বেল্লভী, অনেকে ওনাকে ওয়াহাবি বলেন, ঘটনাটা তা নয়। পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহ কারামতিয়া জৈনপুরী, এনাদের সাথে যারা এই যুদ্ধে শরীক হয়েছিলেন, সৌদি গভর্নমেন্ট তাদের সবাইকে দাওয়াত করে হজে নিয়ে যান, রয়্যাল গেস্ট হিসেবে হজে নিয়ে যায়। হজে নিয়ে গিয়ে ওয়াহাবি মতবাদ ওনাদের মাথায় ঢুকায় দেয়। ফিরে আসার পর এনাদের মধ্যে একটা গ্রুপ বাংলাদেশে ওয়াহাবি মতবাদ প্রচার করতে শুরু করেন, আরেক গ্রুপ এটা খায় নাই, এক গ্রুপ খেয়ে ফেলছে। আপনারা জানেন ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহর অনুসারীদের সাথে আমার আব্বার কত ফাইট হয়েছে। ফাইট হয়েছে না? ফাইটটা হইল কেন? ওনারা তো একই তরিকার মানুষ, এনারা তো একই তরিকার মানুষ।
কিন্তু ফাইটটা করতে হলো কেন? কারণ মতবাদের মধ্যে কি মত পার্থক্য তৈরি হয়েছে। মত পার্থক্যটা কখন তৈরি হলো? এই যে সৌদি সরকার ওনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আদর যত্ন করছে, করে মাথা খারাপ করে দিছে, শুরু হয়েছে। কারামতিয়া জৈনপুরি ওনাকে কিন্তু খাওয়াইতে পারে না, আমাদের সিলসিলাকে খাওয়াইতে পারে না। আমাদের নানারা আলে হাদিস কেমনে হয়েছে? কেস এক জায়গায়, কেসটা এক জায়গায়। দেওবন্দে পড়াশোনা করছে ওনারা, দেওবন্দ মাদ্রাসাটা তৈরি করছে কারা? ব্রিটিশরা। জায়গার নাম আবার দেওবন্দ, যেখানে দৈত্য দানব বন্দি করে রাখে। বুঝছেন কিনা? দেওবন্দ, হ্যাঁ দেওবন্দ হলো যেখানে দেও বন্দি করে রাখে, এটা দেওবন্দ। ওখানে ওনারা পড়ে, এখন ওনাদের তো মাথায় ঢুকে নাই কি পড়তেছি আমরা। মতবাদ তো এক। কাদিয়ানি মতবাদের উৎপত্তি কোথা থেকে? দেওবন্দ মাদ্রাসা থেকে। কাদিয়ানি মতবাদ তৈরি হলো কোথা থেকে? দেওবন্দ মাদ্রাসা থেকে। এবং গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়া দিয়েছে এই উপমহাদেশে ব্রিটিশ শাসন এটা আল্লাহর নিয়ামত। কাজে ওই যে সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ মান আহানা সুলতান আল্লাহ আহান আল্লাহ, এই মসলা আসে কোত্থেকে? বুঝতে হবে এগুলার গোড়া কোন দিকে। আমরা যে কথা বলি কোনো ভুল তথ্য দিচ্ছি না, দলিল দাস্তাবেজ প্রমাণ সহ দিচ্ছি। আপনাদেরকে দেখাই দিতে পারবো প্রমাণ, প্রজেক্টর তো আছেই। নিজেরাও স্টাডি করলে এখনকার যুগ এমন যুগ, এখনকার যুগ এমন যুগ, এখন যে আপনি গল্প বলবেন আর চাপাবাজি করবেন, কি গল্প চাপাবাজি করার জায়গা নাই। এখনকার যুগ এমন যুগ, আমি যে কথাগুলো বলছি আপনারা 1-2-3 মিনিটের মধ্যে এগুলা সবকিছু ভেরিফাই করে ফেলতে পারবেন। এখন তো সেই যুগ, এআই প্রযুক্তির যুগ। আমার কথা ভুল কি সত্য, এটা কয়েক মিনিট লাগবে আপনাদের ভেরিফাই করতে। সুতরাং বুগিযুগির সুযোগ নাই। আগের যুগে মৌলানারা অনেক তথ্য বলতেন, অনেক কিছু বলতেন। আমি তো বলছি, আপনাদেরকে অনুমতি দিচ্ছি আমার কথাগুলো ভেরিফাই করে দেখেন। আল্লাহ আমাদেরকে রহম করবেন। ঈদে মিলাদুন নবীর সময় ওই আগে ইউনিভার্সিটিতে গেছি বক্তব্য দিতে, যখন আমি দলিল দিচ্ছি সামনে ছেলে পেলে মোবাইল বের করে সব মুহূর্তে মুহূর্তে কোরআন খুলে কি তারা এই রেফারেন্সগুলো বের করতেছে। তো তারপর আমি বললাম যে হ্যাঁ এই যে দেখেন মোবাইল বের করতেছে, করেন, এটা তো এই যুগ, ভেরিফাই করে দেখেন আমার কথা ঠিক না ভুল। কুষ্টিয়ার ওইদিকে কয়েকজন ওয়াহাবি এক গ্রুপ আমার ধরছে নিয়ে গেছে, ওনারা মনে করছে আজকে পাইছি দেখি। ওনারা মাদানী মাসলাকে বিশ্বাস করে। এরপরে তো আস্তে আস্তে দিলাম তাদের মাদানী মাসলক। জিজ্ঞাসা করলাম কোন সময়ের মাদানী মাসলাকে বিশ্বাস করেন আপনারা নিজেরা জানেন কিনা? আপনার এই মাদানী মাসলাক কত সালে তৈরি হয়েছে? বিশ্বাস না করলে দেখেন, সার্টেন মাদানী মাসলক কত সালে তৈরি হয়েছে, কে তৈরি করছে, সূত্রগুলো খুঁজেন। কি ব্রিটিশ আমেরিকানদের সাথে কি রিলেশন এদের খুঁজে বের করেন। এখন সেই যুগ নাই।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। বাঁচতে চাইলে কি, বাঁচতে চাইলে আপনি বায়াত গ্রহণ করে হেদায়েতের রাস্তায় হেদায়েতের তাবিদারে না করলে মুক্তি আপনার মিলবে না। মুলুকিয়াতের তাবিদারি করলে কি মুক্তির চিন্তা করা লাগবে না আপনার। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। শোয়েব খান, কামরুল আনাম, সুলাইমান রাজি কেমন আছে এখন শরীর? ওর মনে হয় শ্যুট করতেছে না নাকি দেশের বাইরে? আচ্ছা, সালাউদ্দিন খান ইমরান, শাফায়াতুল্লাহ রঞ্জন, আব্দুর রাজ্জাক, সাজ্জাদ রহমান, মনিরুজ্জামান মনির, সুলতান আইরিন, মুস্তাহিদ নূর মাহিন, কোরবান আলী, মোহাম্মদ রুমি, হ্যাঁ মোহাম্মদ রুমি, কোন রুমি? রফিক রুমি নাকি? বলছে আমিও শুনেছি মরহুম হুজুর নির্ধারণ করে দিয়েছিলেন, আমিও ওই দিন ক্লাসে ছিলাম। আপেল মাহমুদ, আব্দুল সালাম আজাদ, মারুফুর রহমান, জারিনা হাবিবা রাসি, শিলার মা, মোহসিন উদ্দাইয়ান, এম কে আলাল, আরিফা শেখ, এইচ কে কনক, মিহিকা জাহান, দোয়া চেয়েছে জ্বর আসছে, আব্বাস হোসাইন, এইচ কে হানিফ, ওয়াকিয়া মনি, এ কে আজাদ, মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম আরা, অন্তরা আহমেদ, ইন্দি আলামিন শেখ শামীম, সাদিয়া তাপসী সাদিয়া, সৈয়দা আমরিন শরীফ, মোহাম্মদ আরমান, শাহরিয়ার জামান, জি সন্তান ছিলেন। একজন জিজ্ঞাসা করছেন যে খাজা মঈনুদ্দিন চিশতির সন্তান ছিল কিনা? ছিল, ওনার 2 জন স্ত্রী ছিলেন, হ্যাঁ, এবং বেশ কয়েকজনই সন্তান ছিলেন, ছেলে মেয়ে মিলে কয়েকজন ছিলেন। আব্দুর রহিম হিমেল, ফরিদা ইয়াসমিন, ফারহান আহমেদ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও, আমাদের নবীর পরিবারবর্গের কাছে
তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত বীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Okay.